টুকটাক কিছু পদ্ধতি জানা থাকলে জীবন সহজ হয়ে যায়। এই ব্যাপক ব্যস্ত জীবনে এসব টিপস আপনাকে কিছুটা হলেও শান্তি দেবে। চলুন জেনে নেওয়া যাক কিছু দরকারি কিন্তু সহজ টিপস। টিপস ১, কোনো কারণে ঘর বন্ধ থাকতেই পারে বেশ কিছুদিন। আর ঘর বন্ধ থাকলে এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়। সে গন্ধে দম বন্ধ হয়ে আসে। এই দম বন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে ২-৩টি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিন, অথবা ঘরের বিভিন্ন জায়গায় কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দিন। অল্প সময়ে এই ঘর থেকে গন্ধ চলে যাবে। কাঠের আসবাবের রং ফ্যাকাশে হয়ে গেছে? কোনো চিন্তা নেই, বাড়িতে চা পাতা আছে নিশ্চয়। চা পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিন। সে ঠান্ডা পানি দিয়ে কাঠের আসবাবে পলিশ করুন, আবার ঝকঝকে হয়ে উঠবে। ৩, টেবিল, ক্যাবিনেট বা এরকম যেসব আসবাবের ড্রয়ার আছে, সেগুলো ড্রয়ার আটকে যাওয়ার ঘটনা ঘটে হরহামেশাই। চিন্তা করবেন না, ড্রয়ারের ধারগুলোতে মোম ঘষে রাখুন মাঝে মধ্যে, দেখবেন সহজে আর আটকাচ্ছে না আপনার ড্রয়ার। ৪, ফ্রিজের গায়ে দাগ পড়ে যায় বিভিন্ন কারণে। কোনো চিন্তা করবেন না, সে দাগ তোলার দাওয়াই আপনার ঘরেই আছে। এক টুকরো স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে নিন, তারপর দাগে ঘষুন, দাগ উঠে যাবে। জানালার কাছে দাগ দেখে মন খারাপ হতেই পারে, তবে দাগ তোলার টিপস জানা থাকলে মন খারাপ হবে না। এক কাজ করুন, ফ্ল্যানেল কাপড়ের টুকরা গ্লিসারিনে ভিজিয়ে দাগ ধরা জানালার কাছে ঘষুন, তারপর দেখুন ম্যাজিক। শুধু কাজ কেন, একই পদ্ধতি কাঠ বা স্টিলের টেবিলের উপরেও প্রয়োগ করে দেখুন, দাগের বংশ হয়ে যাবে ধ্বংস। ৬, ঘরের বিভিন্ন জায়গার কাজগুলো একটু ঘোলাটে লাগছে, তাই তো? মিহি চক গুঁড়ার সঙ্গে পানি আর স্পিরিট অথবা কেরোসিন মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কাচের উপর মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে খবরের কাগজ দিয়ে মুছে নিন, দেখবেন ঘোলা কাচ আর যৌবন ফিরে পেয়েছে। ৭, বাথরুমের টাইলস ময়লা হয়ে যাওয়াটা খুবই সাধারণ বিষয়। ঘরে ডিটারজেন্ট থাকতে চিন্তা কি? শুধু কষ্ট করে ডিটারজেন্টের সঙ্গে একটি লেবুর রস আর ১ চামচ ফিনাইল মিশিয়ে নিন, তারপর বাথরুমের টাইলস ঘষুন, মন ভালো হয়ে যাওয়ার মতো পরিষ্কার হবে। ৮, থালা বাসনে যদি কোম্পানির স্টিকার থাকে তাহলে তো আর খাওয়া যায় না, তাই সেটাকে তুলে ফেলতে হবে। স্টিলের বাসন থেকে যদি স্টিকার তুলতে চান, তাহলে বাসনের স্টিকার লাগানো অংশের উল্টা পিঠ আগুনে হালকা তাতিয়ে নিন, তারপর দেখুন কত সহজে স্টিকার উঠে যায়। ৯, নতুন কেনা জিনিসের উপর নানা ধরনের লেবেল লাগানো থাকে, সেসব লেবেল তুলতে অযথাই খোঁচাখুচি করবেন না। সহজ সমাধান হলো লেবেলের উপর এক টুকরো স্কচ টেপ লাগিয়ে তার অন্য প্রান্ত ধরে আস্তে করে টান দিন, লেবেল উঠে যাবে। ১০, কত কারণেই না দেয়ালে পেরেক মারতে হয়, আর পেরেক মারতে গিয়ে উঠে যায় দেয়ালের প্লাস্টার। যদি দেয়ালে পেরেক মারতে হয়, তাহলে পেরেকগুলো ফুটন্ত গরম পানিতে ডুবিয়ে নিন, অথবা যেখানে পেরেক মারবেন সে জায়গা টেপ দিয়ে ঢেকে নিন। টেপ দিয়ে ঢেকে নিয়ে আরামসে দেয়ালে পেরেক মারুন, প্লাস্টার খসবে না। ১১, ঘরে মরিচা ধরার মতো কত কিছুই না থাকে, এই ধরুন প্লায়ার্স, কাটারি, স্ক্রুড্রাইভার, এরকম কত কি। এগুলোকে একটি বাক্সে রেখে দিন, তারপর বাক্সটিতে ভালো করে মুখ বন্ধ করা একটি ছোট্ট শিশিতে কর্পূর ভরে রেখে দিন, যন্ত্রপাতিতে মরচে পড়বে না। ১২, ডিপ ফ্রিজ খালি করে ডিপ ফ্রস্ট করে তা রেখে নিশ্চিন্তে গেছেন সপ্তাহখানেকের জন্য ঘুরতে, ফিরে দেখলেন আপনার ডিপ ফ্রিজের দুর্গন্ধ হয়ে গেছে। মেজাজ খারাপ না করে বেড়াতে যাওয়ার আগে ফ্রিজে পাতি লেবু রেখে দিন, ফিরে এসে আর দুর্গন্ধ শুকতে হবে না। ১৩, ফ্রিজের বাজে গন্ধ দূর করার আরেকটি টিপস দেওয়া যাক। ছোট প্লেট বা বাটিতে কিছু সর্ষে গুঁড়া পানিতে ভিজে সারা রাত ফ্রিজে রাখুন। ফ্রিজের দরজা খোলা রাখুন সারা রাত, পরদিন আর দুর্গন্ধ পাবেন না। অথবা বিন থেকে তৈরি করা কফির গুঁড়ো রেখে দিন বন্ধ ফ্রিজে, দুর্গন্ধ থাকবে না। ১৪, প্রতিটি শহরেই এখন আছে সাইকেলিং ক্লাব। আপনিও প্রয়োজনে কিনেছেন সাইকেল। সাইকেল কিনলেই তো হবে না, তার যত্ন করা চাই। ব্যবহারের পর বাইসাইকেলের টায়ার ভেজে কাপড় দিয়ে মুছে রাখুন, সহজে নষ্ট হবে না। ১৫, প্লাস্টিক অথবা কাঁচের বোতলের ছিপি আটকে যাওয়ার ঘটনা ঘটে সবার জীবনেই। বিরক্ত হবেন না, শুধু কষ্ট করে গরম পানিতে একটি রুমাল ভিজিয়ে নিংড়ে নিয়ে বোতলের ছিপিতে জড়িয়ে রাখুন, দেখবেন কিছুক্ষণ পর ছিপিটি আলগা হয়ে আসবে। ১৬, বেসিনের পাইপ পরিষ্কার করতে আমাদের সবারই বিরক্ত লাগে, আবার সেটা পরিষ্কারও রাখতে হয়। সহজ বুদ্ধি বাতলে দিই, ঘুমানোর আগে বেসিনের পাইপের মুখে আধ কাপের মতো ভিনেগার ঢেলে দিন, সকালে পানি ঢেলে দিলেই বেসিনের পাইপ পরিষ্কার থাকবে। ১৭,
রান্নাঘরের সিল্কের মুখ বন্ধ হয়ে যায় না মাঝে মধ্যে? বন্ধ মুখ ছাড়ানোর সহজ পদ্ধতি কি জানেন? লবণ পানিতে ফুটিয়ে সিল্কের মুখে ঢেলে দিন, পরিষ্কার হয়ে যাবে।